শুক্রদিক্কর মন্দির। আজকে একটা খুব সুন্দর গল্প শুনাই। গল্পটা হয়েছে কিনা, একদিন এক সাধু গুরুজি শিষ্যরা লইয়া ভ্রমণ করতে করতে এক গ্রামের বাড়িতে উঠছেন। এখানে কোনো বাড়ি নাই, ঘর নাই, কিছু নাই, জঙ্গলের মধ্যে এক বাড়িতে উঠছেন। একজন গুরুজি আর শিষ্য 10 জন গিয়া উঠছেন এই বাড়িতে। একজন বয়স্ক মানুষ বাইরে নিয়ে পরে প্রণাম করছেন গুরুজিরে। প্রণাম করার পরে গুরুজি কইছেন জল খাওয়াতে আইছে। গুরুজি তা শুনিয়া তাই নিয়ে জল আনিয়ে দিয়েছেন, তা জল খাইছেন। জল খাওয়ার পরে ওই মানুষে কইছেন গুরুজি খাওয়ার টাইমে আইছেন, আপনার ভোজন করিয়ে যান। ঠিক আছে, গুরুজি শিষ্য গেছেন, গিয়ে ভোজন করছেন। ভোজন করিয়া রাত্রে হয়েছে, গল্প স্টার্ট হয়েছে। গুরুজি আবার সময় কইছেন রাস্তা তো জমিন দেখছেন, জমিনটা খায়। জিজ্ঞাসেন গরিব জমিন সব আমার। গুরুজি বলছে তুমি খাও কেমনে, জমিন যে ফসল লাগাও না কিছু না, কিরকম চলো? তখন তাই বলছেন তাই একটা মহিষ আছে, ওই মহিষে অনেক দুধ দেয়, ওই দুধ বেচিয়া তাই চলিয়ে যায় গিয়া, দুধ খাই নাও, কোনো অসুবিধা নেই। গল্প শেষ হয়েছে, অনেক রাত্রে হয়েছে, সব ঘুমাই গেছে। আধা রাত্রে উঠছেন, উঠে শিষ্যরা চালাইছেন, চলে যেতাম গিয়া। যাওয়ার সময় বাইরে ঘর থেকে বাইরে যখন বাইরে মহিষটা বান্ধা আছে, খুলছেন, খুলিয়া লইছেন। শিষ্যরা বলছেন চলো ওটালো যেতাম গিয়া। তখন শিষ্য জিগাইলা গুরুজি আমরা এটা ঠিক করলাম। তখন তিনি বলছেন হ্যাঁ, এটা আশ্রম লয়ে যাই, আশ্রম অনেক মহিষে অনেক বেশি দুধ দেয়, আশ্রম কাজ আছে। ঠিক আছে, গুরুজি তো শিষ্য অত বেশি প্রশ্ন করা ঠিক না, তো এটা লাগে। কিন্তু শিষ্যর মনের মধ্যে একটাই জিনিস আছে যে আমি এটা ন্যায় করলাম, এটা তো আমি ঠিক করলাম না। দিন যার, অনেক দিন পরে, অনেক বছর পরে, সময় যার, দিন যার, অনেক বছর পরে গুরুজি বৈকুণ্ঠ গেছেন গিয়া। ওই শিষ্য তখন আশ্রমের গুরুজি হয়েছেন। হওয়ার পরে তাই না তো রাত্রে দিনে যখন ওকে ওরা কইছেন না, এই কথাটা বারবার মনে পড়ে যে আমি একটা গুরুজির সঙ্গে গিয়ে একটা অন্যায় করছি। তার মনের মধ্যে বারবার এই জিনিসটা। তখন তাই না কইছে একদিন গেছেন ওই গ্রামে, যে আমি এই মানুষটা এত কইতে লাগবো জিনিসটা, যে আমরা সেদিন তোমার মহিষ নিছি বা অন্যায় করছি, এই জিনিসটা কি তাই একটা পদ দিতে আসলাম। ওই গ্রামে গিয়ে তখন একটা পুরা গ্রাম খালি ফসলে ভর্তি, পুরা গ্রাম। আর অনেক বড় বিল্ডিং একটা আছে, খুব সুন্দর। ওই ঘর যেটা, বাড়ি যেটা ছিল, এই বাড়িটা আর নেই, দেখলাম না। তখন বাবরা যে এই বাড়ি যেতাম নেই, যে জিগাইতাম নেই, সাহস করিয়া গেছেন। যাওয়ার পরে ডাকছেন, ডাকার পরে ওই মানুষ বাইরে আইছেন। হওয়ার পরে তাই দেখে খুব খুশি হয়েছেন, আপনি গুরুজিরে লইয়া আইছেন জানি? বলে না, আমি একলা আইছি, গুরুজি তো বৈকুণ্ঠ গেছেন গিয়া। তখন বলছেন হ্যাঁ, আপনারা সেদিনে আসলা, সেদিন যাওয়ার সময় আমার মহিষ চুরি হয়ে গেছে, তারপরে অনেক কষ্ট পাইছি। কয়েকদিন তারপরে দিন থেকে আমি স্টার্ট করছি ফসল করা, খেত। ফসল তো বেশি হয়েছে যে যখন আমি বাড়ি ঘর সবকিছু বানিয়ে নিয়েছি। তখন গুরু শিষ্য মনে মনে বাপরা যে গুরুজি এটা কেতার লাগি করছেন, এই যে আমরা ভাত খাইছি, জল খাইছি, ভোজন করছি, গুরুজি আজকে তাইলে কত কিছু দিয়েছেন মহিষের কথা। আমরা মানুষের জীবনও এরকম ভুল হয় যে আমরা এই মহিষের পিছনে থাকি, কিন্তু নিজের বাড়ির জমিন থাকে, জায়গা থাকে, ফসল ফলাই না। ফসলের কত মূল্য, সবার মধ্যে ভগবান থাকেন, ভগবানের অশেষ কৃপা আমরা সবার সঙ্গে থাকে। নমস্কার দর্শকবৃন্দ, আমি সঞ্জীব রায়। এটা লেগেন ভগবানের উপরে বিশ্বাস রাখুন, আপনার বিশ্বাস সবসময় শক্ত করে রাখা। নমস্কার।